সো হ্যালো বন্ধুরা, আপনিও কি আমার মতন চুটকি বাজিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান? সো তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। সো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটা দেখার পর 100% গ্যারান্টি দিয়ে জানাচ্ছি যে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। সো বন্ধুরা, আজকে আমি খুব সহজেই দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা লাগানো আছে সেটা কিন্তু এক চুটকি বাজাতেই কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই রকমভাবে আপনিও চেঞ্জ করতে পারবেন। আর হ্যাঁ, সো তার আগে আমি জানিয়ে রাখছি যে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি গ্রিন স্ক্রিনও ব্যবহার করতে পারেন অথবা ব্লু কালারের স্ক্রিনও ব্যবহার করতে পারেন। সো যেমনটা আমার পিছনে দেখা যাচ্ছে, আপনি এই দুটো কালারের মধ্যে যে কোনো কালারের গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন ব্যবহার করতে পারেন। সো তার সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে কাইনমাস্টার, যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি। সো আপনি চাইলে এটা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আরও এক জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, সেখান থেকে ওয়াটারমার্ক ছাড়াই দেখা যায়। সো সেটার নাম হচ্ছে, সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আমি কোন কাইনমাস্টারের কথা বলছি। সো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা খুবই ছোট এবং নলেজেবল হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রপারলিভাবে সঠিকভাবে এডিট করতে পারবেন এবং গ্রিন স্ক্রিন লাগিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন। সো চলুন বন্ধুরা, লেটস গো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনি আমার মতন পিছনে একটি গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন লাগিয়ে এরকমভাবে একটি শ্যুট করে নেবেন। সো যেমনটা আমি করছি, সো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে প্রথমে একটা ভিডিও শ্যুট করে নিই, তারপর সেটাকে কাইনমাস্টারে ফেলে সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। সো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনিও একটা নর্মাল শ্যুট করে নেবেন। সো এরকম পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখবেন এবং পিছনে যে কাপড়টা আপনি ঝুলিয়ে রাখবেন সেটা যেন একদম স্মুথলি থাকে। তার সাথে সাথে সামনে অনেকগুলো লাইট লাগাবেন যাতে প্রপারলিভাবে আপনার গ্রিন স্ক্রিনের লাইটটা চারিদিকে একই রকম থাকে, তবেই কিন্তু একই রকমভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, না হলে আপনি পরে অসুবিধায় পড়তে পারেন। সো সেই জন্য লাইটটাকে আপনি সঠিকভাবে অনেকগুলো ব্যবহার করবেন যাতে আপনি গ্রিন স্ক্রিন ভালোভাবে রিমুভ করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো লাইট লাগিয়ে রেখেছি যাতে আমার গ্রিন স্ক্রিনে আলোটা সঠিকভাবে পড়তে পারে। সো এরপর নেক্সট যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এডিটিংয়ের পার্ট। সো চলুন, এটা আমি আপনাদের কাইনমাস্টারে দেখাতে চলেছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আপনি মোবাইলটা অন করে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করবেন। সো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি এখান থেকেই ওপেন করছি। সো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এরপর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো এই নিউ প্রজেক্টে ক্লিক করেছি। এরপর এখানে 60:9 ক্লিক করবেন, অর্থাৎ যে রেশিওতে আপনার ইউটিউব ভিডিও তৈরি করা হয়। সো দেখতেই পাচ্ছেন নিচে ক্রিয়েট অপশান আছে, ওই অপশানটাই ক্লিক করবেন। আপনার কাছে এইরকম একটি অপশান চলে আসবে। সো এবারে এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। সো আপনারা চাইলে কোনো গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখতে পারেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতন সেট করে নেবেন। সো উপরে প্যান অ্যান্ড জুমের অপশান আছে, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইকুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পুরো পারফেক্টভাবে আপনার ইচ্ছা মতন সেট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সেট হয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে লেয়ারের অপশান আছে। সো এই লেয়ার অপশানটাই ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করলে উপরে মিডিয়ার অপশান দেখতে পাবেন। সো এই মিডিয়ার অপশানে ক্লিক করবেন। সো মিডিয়ার অপশানে ক্লিক করলে এখানে আপনার মিডিয়া, অর্থাৎ যে সমস্ত ভিডিও ডাউনলোড করেছেন বা শ্যুট করেছেন সেই ভিডিওর অপশানটা চলে আসবে। সো এখান থেকে আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন ক্যামেরাতে সেই ভিডিওটা সেট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা শ্যুট করেছি এটাই হচ্ছে সেই ভিডিও। সো আমি সেট করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ক্যামেরাতে পিছনে স্ক্রিন লাগিয়ে, অর্থাৎ নীল কালার স্ক্রিন। সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা চলে এসছে। এরপর আপনি এই ভিডিওটা যতটা
আপনার স্কিন আছে অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডের যে নীল কাপড় বা সবুজ কাপড়টা যতটা আছে ততটাই আপনি ভিডিওটাকে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি ক্রপ করার অপশান আছে। সো দেখতে পাচ্ছেন ক্রপিং বলে, ওই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটা প্রয়োজন সেইটুখানি আপনি এটা ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পর আনসিলেক্ট করে দেবেন, করার পর আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি, সেই ক্রোমা কি অপশানটাই ক্লিক করবেন। ক্রোমা কি অপশানে ক্লিক করার পর উপরে এটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পর আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা লাগানো আছে ওটা নীল কালার না সবুজ কালার সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো এই যে কি কালার অপশান আছে ওই কি কালার অপশানে ক্লিক করলে আপনার যে কালারটা আছে ওই কালারটা এখান থেকে সেট করে দেবেন। সেট করে রাইট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো এমনভাবে অ্যাডজাস্ট করবেন সাউ মেকারে ক্লিক করা আছে বলে এই অপশানটা আসছে। সো দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি পুরোটা দেখে নেবেন যে আপনার শরীরটা যেন সাদা হয়ে থাকে এবং বাকিগুলো কালো হয়ে থাকে। এই রকমভাবে সেট হয়ে গেলে আপনি যে এই সাউ মার্কস অপশানটা দেখতে পাচ্ছেন ওই অপশানটাই আনক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন আমার পিছনের সব ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ হয়ে গেছে। সো এরপর আপনি আপনার ভিডিওটাকে ভালোভাবে সেট করে নেবেন। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep. সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি এবং ভালোভাবে এডিটও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনের ভিডিওটা কেমনভাবে আমি তৈরি করেছি। সো আশা করছি আপনি বুঝতে পেরে গেছেন কেমনভাবে গ্রিন স্ক্রিন লাগিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নলেজেবল ভিডিও দেখার জন্য নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।